পুরীতে গিয়ে যারা চিল্কা লেক ভ্রমণ করতে চাও তাদেরকে বলবো তোমরা অবশ্যই ওটিডিসির সঙ্গে চিল্কা লেক ভ্রমণ করো। আর এই ওটিডিসির টিকিট তোমরা অনলাইনেও পেয়ে যাবে, এছাড়া স্বর্গদ্বারের কাছে এদের অফিস আছে, সেখানেও পেয়ে যাবে। তাই এইবার আমরা সকাল সকাল 6:15 নাগাদ পান্থনিবাস চলে এলাম বাস ধরার জন্য। আর এই পান্থনিবাস থেকে সকাল 6:30টার সময় ওটিডিসির বাসে করে আমরা রওনা দিলাম চিল্কা লেকের দিকে। বাস কিছুক্ষণ চলার পরে 7:30টার সময় দাঁড়ালো এক জায়গায়, যেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। এখানে টয়লেটেরও ব্যবস্থা ছিল, তাই অনেকে ফ্রেশ হয়ে নিল। এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকম ভেজ খাবারই পাওয়া যাচ্ছে। এই ট্যুরের সঙ্গে ইনক্লুড ছিল একজন ট্যুর গাইড, যিনি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল আজকে আমরা কি কি দেখব এবং তার ঐতিহাসিক গুরুত্ব। এই ট্যুরের আজকের প্রথম গন্তব্য আলারনাথ টেম্পল, যেখানে আমরা 8:20 নাগাদ পৌঁছে গেলাম। এই মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির। এই মন্দিরটি শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের ইচ্ছায় এইখানে প্রতিষ্ঠা করেন। যখন জগন্নাথ দেবের জ্বর হয় তখন কিন্তু পুরীর জগন্নাথ মন্দির বন্ধ থাকে, তখন তোমরা এইখানে এসে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে পারো। এরপর আমাদের বাস দাঁড়িয়ে ছিল একটা রেস্টুরেন্টে, যেখানে কিন্তু লাঞ্চের অর্ডার আগেই দিয়ে দিতে হবে। লাঞ্চের অর্ডার দিয়ে তারপর তোমাদের চিল্কা লেক ভ্রমণ করতে হবে। অর্ডার না দিলে কিন্তু তোমরা লাঞ্চটা পাবে না। তাই আমরা আগে লাঞ্চের অর্ডার করে সকাল 10টার সময় পৌঁছে গেছিলাম চিল্কা লেকে। এই এখন আমরা চিল্কা লেকে বোটিং এর জন্য যাচ্ছি। তোমাদের এখনো পর্যন্ত আমি বলিনি এই চিল্কা লেকে ভ্রমণ করতে মোট কত টাকা খরচ হয়। 680 টাকা করে পার হেড নিয়েছিল, এর সাথে পার হেড 25 টাকা এক্সট্রা নিয়েছিল চিল্কা মিউজিয়াম ঘোরানোর জন্য। আর এই 680 টাকার মধ্যে বাসে যাতায়াত, এছাড়া যে বোটিং আছে সেগুলো কিন্তু ইনক্লুড ছিল। ব্রেকফাস্ট, লাঞ্চ বা কোনো রকম খাবারের টাকা এই যে 680 টাকা তার মধ্যে ইনক্লুড ছিল না। আমরা এখন বোটের দিকে রওনা হচ্ছি। ওটিডিসি কিন্তু সবসময় সাতপাড়া থেকেই বোট কন্ডাক্ট করে, মানে আমরা সাতপাড়া পুরী এখান থেকেই চিল্কা লেকে ভ্রমণ করব। আরও কয়েকটা জায়গা আছে যেখান থেকেও ভ্রমণ করা যায়, তবে আমি বলবো তোমরা ওটিডিসি থেকেই যাও, প্রাইভেটে যেও না, কারণ ওটিডিসির যে বোটগুলো দেয় সেগুলো কিন্তু সাউন্ড প্রুফ। আর ওটিডিসি একটা গভর্নমেন্ট প্রজেক্ট, তাই কোনো রকম চিটিং হওয়ার ব্যাপার নেই। সাউন্ড প্রুফ বোট হওয়ার জন্য তোমরা অনেক বেশি ডলফিন এখানে দেখতে পারবে। আর ওটিডিসি কিন্তু অনেকটা ভিতরে, মানে অনেকটা গভীরে তোমাদের নিয়ে গিয়ে ডলফিন দেখাবে। এছাড়া তোমরা দেখতে পারবে তোমাদের বোটের সঙ্গে প্রচুর মাছরাঙা ও সিগাল পাখি উঠছে, তাই তোমরা কিন্তু তাদের জন্য অবশ্যই চিপস আর কুরকুরে নিয়ে যেও। এছাড়া এনারা নিয়ে যাবে তোমাদের রাজহংস আইল্যান্ডে। আর অনলাইনে টিকিট কাটতে গেলে ওটিডিসির অ্যাপ নিয়ে তোমরা অবশ্যই 15-20 দিন আগেই কেটো, নাহলে পাবে না। আর অফলাইনে তোমরা 2-3 দিন আগে কাটতে পারো। এখন আমরা রাজহংস আইল্যান্ডে চলে এসেছি। এই আইল্যান্ডটা খুব সুন্দর, তবে বিচ দেখতে একটু হাঁটতে হবে, তাই বয়স্কদের একটু সমস্যা হতে পারে। এরপরে আমরা এখান থেকে ফিরে গিয়ে মিউজিয়াম দেখবো প্রথমে, তারপর লাঞ্চ করে আবার পুরীর উদ্দেশ্যে রওনা দেবো। পৌঁছে যাবো 5টার মধ্যে।